মহাভারতের থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা যারা আমার যারা বহু ছাত্রছাত্রী অ্যাসপিরেন্টরা রয়েছে, দেখো মহাভারতের সময় যে সময় তাদের কিন্তু অনেকেই কিন্তু তাদের মধ্যে থেকে যে যারা শ্রেষ্ঠ বীর ছিল তারা কি সবার থেকে বাকিদের থেকে আলাদা কোথায় ছিল? তাদের শিক্ষাগুরু এক ছিল, তাদের জন্য সমান সবার জন্য সুযোগ সুবিধা ব্যবস্থা সব ছিল, কিন্তু তার মধ্যে থেকে অর্জুন, কর্ণ, একলব্যের কথা কিন্তু আমরা বিশেষভাবে বলি। তারা শ্রেষ্ঠ বীর কিন্তু তখনই হতে পেরেছিল সবাই যখন ঘুমিয়ে পড়তো। অর্জুন, একলব্য, কর্ণ এদের মধ্যে সিমিলারিটি কিন্তু এক জায়গাতেই। সবাই কিন্তু তখন এক্সট্রা করে প্র্যাকটিস করতো। সবাই যখন ঘুমিয়ে পড়তো, সবাই যখন রেস্ট নিত, তারা কিন্তু এক্সট্রা প্র্যাকটিস করতো। এই প্রত্যেকটা দিনের এক্সট্রা প্র্যাকটিস জমতে 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 বিন্দু থেকে সিন্ধুতে চলে যায় এবং তারা হয়ে ওঠে মহাভারতের শ্রেষ্ঠ বীর। এর থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। সবাই যখন ঘুমিয়ে পড়ছে, সবাই যখন ক্লান্ত হচ্ছে, সবাই যখন টায়ার্ড হচ্ছে, সেই সময়টাকেও কিন্তু আমরা আমাদের জীবনের লক্ষ্যের জন্য, আমাদের জীবনের যে সামনের যে একটা চাকরির যে স্বপ্ন, তার জন্য কিন্তু বাঁচিয়ে রাখবো। ওই প্রত্যেক দিন একটু একটু করে যদি বাঁচিয়ে রাখি, ওই বাঁচানোটাই কিন্তু একদিন আমাকে ফল দেবে। আমার কাঁধে কয়েকটা স্টার এনে দিতে পারে, আমাকে একটা সরকারি চাকরির কিন্তু একটা সুন্দর মুহূর্ত এনে দিতে পারে। মনে রেখো, যে কথাটা বলে শেষ করব, তোমার চলার পথে বিরাট করে বাধা কিন্তু পাহাড় হবে না, হবে জুতোর মধ্যে থাকা একটা ছোট্ট পাথর। তাই আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে একটু একটু করে প্রতিদিন এক্সট্রা 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 হার্ডওয়ার্ক, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, সফল তুমি হবেই। ধন্যবাদ।